তোরা যারা এসএসসি জিডি 2026 ফেব্রুয়ারি 23 এক্সাম দিতে চলেছো তাদের জন্য এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে, স্কিপ না করে। ফার্স্টে পার্ট 1 দিয়েছি, আজকে পার্ট 2, সেম 25টি কোশ্চিন দেব, 26 থেকে 50 পর্যন্ত, খুব গুরুত্বপূর্ণ বেছে বেছে নিয়ে এসেছি। তাহলে কথা না বাড়িয়ে চালু করি। 1 নম্বর কোশ্চিন। তাহলে 1 নম্বর কোশ্চিন বলেছে রক্তের রং লাল কারণ। রক্তের যে রং লাল হয়, আমাদের তো রক্ত লাল, তাই না? তো রক্তের রং লাল হয় তার কারণটা কি? কী কারণে আমাদের শরীরে রক্ত লাল হয়? তাহলে এটা কিন্তু প্লাজমা, আরবিসি না অক্সিজেন, এগুলি একদমই না। তাহলে হিমোগ্লোবিন হবে মানবদেহের শরীরে লাল রক্তের কারণ। তাহলে রক্তের লাল রং হয় হিমোগ্লোবিনের জন্য। অপশান নম্বর এ রাইট অ্যান্সার। কোয়েশ্চেন নম্বর 2 বলেছে শব্দের তীব্রতা নির্ভর করে। তাহলে শব্দের তীব্রতা কার উপর নির্ভর করে? কম্পাঙ্ক, বিস্তার, বেগ, মাধ্যম। তাহলে শব্দের তীব্রতা কিসের উপরে নির্ভর করে থাকে? তাহলে কিন্তু শব্দের তীব্রতা কিন্তু বিস্তার, কতটা বিস্তার লাভ করে শব্দ, তার উপরে কিন্তু শব্দের তীব্রতা নির্ভর করে। তাহলে অপশন নম্বর বি রাইট অ্যান্সার কিন্তু। কোয়েশ্চেন নম্বর 3, উদ্ভিদের পানি পরিবহন। যে উদ্ভিদে পানি প্রবেশ করে, যে প্রবাহিত হয় উদ্ভিদের শরীরে, তাহলে কিসের মাধ্যমে? ফ্লোয়েম, জাইলেম, পাতা, মূল। তাহলে উদ্ভিদের পানি পরিবহন হয় কিন্তু জাইলেমের মাধ্যমে। তাহলে উদ্ভিদের জাইলেম যে অঙ্গ রয়েছে তার মাধ্যমে কিন্তু পানি পরিবহন হয়ে থাকে। অপশান নম্বর বি রাইট অ্যান্সার কিন্তু। 4 নম্বর কোয়েশ্চেন কী বলেছে দেখে নিই। দৃষ্টিশক্তির ত্রুটি মায়োপিয়া এটা কি? এটার জন্য কি হয়? যে একটি রোগ। তাহলে এটা হলে আমাদের শরীরে কি লক্ষণ দেখা দেয়? দৃষ্টিশক্তির ত্রুটি মায়োপিয়া এটা হলে আমাদের শরীরে কি ঘাটতি হয়? তাহলে কিন্তু দূর দেখা যায় না, আমরা দূরে দেখতে পাই না, না কাছে দেখতে পাই না, না দুটোই সমস্যা হয়, না কোনোটাই নয়। এটা কিন্তু দুটোই হবে না, এটা হয়ে যাবে একটি কারণ। তাহলে একটি হয়ে যাবে এ নাম্বার, দূরে দেখা যায় না। মায়োপিয়া হলে কিন্তু আমরা দূরে কম দেখতে পাই, খুব অস্পষ্ট হয়। তাহলে অপশন নাম্বার এ কিন্তু রাইট অ্যান্সার। 5 নম্বর কোয়েশ্চেন কী বলেছে? পিএইচ মান 7 হলে দ্রবণ। যদি পিএইচের মান 7 বলেছে, পিএইচের মান 7-এর নিচেও নয়, ওপরেও নয়, পিএইচের মান যদি 7 থাকে সেই দ্রবণটি কীরকম হবে? অম্ল, ক্ষার, নিরপেক্ষ না লবণ? তাহলে পিএইচের মান কিন্তু 7 যদি হয় তাহলে এটা হয়ে যাবে কিন্তু নিরপেক্ষ। বুঝতে পারলে? সবসময় মনে রাখবে, 7-এর মান যদি পিএইচের মান যদি 7ই থাকে তাহলে হয়ে যাবে নিরপেক্ষ। অপশান নম্বর সি রাইট অ্যান্সার। 6 নম্বর কোয়েশ্চেন বলেছি কিন্তু সবচেয়ে শক্ত হাড়, মানে মানবদেহে সবচেয়ে শক্ত হাড় কোনটি? তাহলে মানবদেহের সবথেকে শক্ত হাড় হয়ে যাবে কিন্তু ফিমার, এবং বড় হাড়ও বলতে পারো। এটা কোশ্চেন এসে থাকে আমাদের মানব শরীরে সবথেকে শক্ত হাড় এবং বড় হাড় কিন্তু ফিমার, যেটা আমাদের গুটনি বলা হয় বেঙ্গলি ভাষায়, বা হাঁটুতে এটা থাকে। ফিমার সবচেয়ে শক্ত এবং বড় হাড় কিন্তু। অপশন নম্বর এ রাইট অ্যান্সার। 7 নম্বর কোশ্চেন কী বলেছে? ওজোন স্তর রক্ষা করে। তাহলে ওজোন স্তর রক্ষা করে এবং ওজোন স্তর ধ্বংস করে কিছু কারণে। তো ওজোন স্তর রক্ষা করে কে? প্রতিরোধ কে করে? তাহলে আইআর, ইউভি, এক্স রে, গ্যামা। তাহলে এটা কিন্তু ওজোন স্তর রক্ষা কোনটি করে থাকে? তাহলে এটা হয়ে যাবে তোমার ইউভি রশ্মি। যেটা ইউভি রয়েছে এটা কিন্তু ওজোন স্তরকে রক্ষা করে থাকে কিন্তু। অপশন নম্বর বি রাইট অ্যান্সার। 8 নম্বর কোয়েশ্চেন কী বলেছে? বৈদ্যুতিক ফিউজ তৈরি। তাহলে বৈদ্যুতিক ফিউজ তৈরি হয় কি কি উপাদান দ্বারা, বা কি ধাতু দ্বারা, বা কি অধাতু দ্বারা? লোহা, তামা, টিন, অ্যালয়। তাহলে কোনটি রয়েছে যেটি বৈদ্যুতিক ফিউজ তৈরি করে থাকে? তাহলে এটা হয়ে যাবে কিন্তু অ্যালয়, যেটি বৈদ্যুতিক ফিউজ তৈরি করে থাকে। অ্যালয় নামক একটি পদার্থ যেটার দ্বারা বৈদ্যুতিক ফিউজ তৈরি হয়। অপশন নম্বর ডি রাইট অ্যান্সার। তাহলে 9 নম্বর কোশ্চেন কী বলেছে? উদ্ভিদের সবুজ রং। যে উদ্ভিদের, অবশ্যই আমরা জেনে থাকি উদ্ভিদের রং সবুজ। তাহলে উদ্ভিদের সবুজ রং হয়
কার জন্য? ক্যারোটিন। এই ক্যারোটিনের জন্য রঙটি সবুজ হয়ে থাকে, না জ্যান্থোফিল, না ক্লোরোফিল, না অ্যান্থোসায়ানিন? তাহলে কোন অঙ্গটি বা কোন জিনিসের জন্য উদ্ভিদের রং সবুজ হয় কিন্তু? তাহলে এটা হয়ে যাবে কিন্তু ক্লোরোফিল। ক্লোরোফিল নামক পদার্থ বা ধাতু দ্বারাই কিন্তু উদ্ভিদ সবুজ রং ধারণ করে। অপশন নম্বর সি রাইট অ্যান্সার। তাহলে 10 নম্বর কোশ্চেন বলেছে কি, কোনটি ক্ষার? অবশ্যই কোনটি ক্ষার, এটা হয়ে যাবে কিন্তু NaOH। অপশন নম্বর সি রাইট অ্যান্সার, এটা হবে কিন্তু ক্ষার। বুঝতে পারলে? অপশন নম্বর সি রাইট অ্যান্সার। 11 নম্বর কোশ্চেন কি বলেছে, মানব দেহে রক্ত, তাহলে আমাদের স্বাভাবিক কিন্তু এটা শিশুদেরও বলেনি এবং বার্ধক্যবয়স্কদেরও বলেনি। এটা যখন সিম্পল বলবে মানব দেহে, তখন এটা আমাদের স্বাভাবিক বা যৌবনকালে যেটা নর্মাল থাকে, তাহলে সেটা ধরতে হবে কিন্তু। তাহলে মানব দেহে রক্ত সাধারণত কয় লিটার থাকে? 3 থেকে 4 লিটার, না 5 থেকে 4 থেকে 5 লিটার, না 5 থেকে 6 লিটার, না 6 থেকে 7 লিটার? তাহলে কিন্তু মানব দেহে নর্মালি কিন্তু 5 থেকে 6 লিটার রক্ত পাওয়া যায় বা থাকে। অপশন নম্বর সি রাইট অ্যান্সার কিন্তু। অপশন নম্বর সি রাইট অ্যান্সার। 5 থেকে 6 লিটার সাধারণত থাকে মানবদেহে রক্ত। কোয়েশ্চেন নম্বর 12, তাপ পরিবহনের পদ্ধতি। ওই যে তাপ পরিবহন হয় সেই পদ্ধতি নয়, তাপ পরিবহনের পদ্ধতি নয়, তাহলে এর মধ্যে কোনটি তাপ পরিবহনের পদ্ধতি নয় বা পদ্ধতিবিহীন? তাহলে পরিবহন, বিকিরণ, প্রবাহ, প্রতিফলন, তাহলে কোনটি হবে এটা? এটা অবশ্যই হবে প্রতিফলন, যেটি রয়েছে সেটা হচ্ছে তাপ পরিবহনের পদ্ধতি নয়। রাইট অ্যান্সার হচ্ছে ডি। কোয়েশ্চেন নম্বর 13 বলেছে কি, শব্দের বেগ বেশি। অবশ্যই এটা এর আগে আমি বলেছি, এখন আবার বলবো। শব্দের বেগ সব থেকে বেশি হয়ে থাকে কিন্তু জল, শূন্য, বায়ু এগুলি নয়। জল, শূন্য, বায়ু এগুলির তুলনায় কঠিন মাধ্যম, শব্দের বেগ সব থেকে বেশি কঠিন মাধ্যমে। অপশন নম্বর ডি রাইট অ্যান্সার। কঠিন মাধ্যমে শব্দের বেগ বেশি হয়। হয়ে যাবে তোমার 14 নম্বর কোশ্চেন, রক্ত জমাট বাঁধতে সাহায্য করে। আমাদের অবশ্যই রক্ত জমাট বাঁধা অবশ্যই হানিকারক শরীরের কারণে, কিন্তু কোশ্চেনে বলেছে কি রক্ত জমাট বাঁধতে সাহায্য করে। তাহলে কোনটি রয়েছে যার জন্য রক্ত কিন্তু জমাট বেঁধে নেয়? অবশ্যই প্ল্যাটেলেট। অপশন নম্বর সি রাইট অ্যান্সার, এটির কারণে কিন্তু রক্ত জমাট বেঁধে যায়। অপশন নম্বর সি রাইট অ্যান্সার। চলো 15 নম্বর কোশ্চেন দেখে নিই, মানুষের ক্রোমোজোম। তাহলে অবশ্যই মানুষের ক্রোমোজোম কয়টি বা কয় জোড়া? এখানে জোড়া বলেনি যেহেতু, তাহলে সংখ্যা বলেছি। অবশ্যই মানুষের বা মানব দেহে ক্রোমোজোম সংখ্যা 46। মানুষের ক্রোমোজোম এটা ডিটেলসে পড়ানো যায়, কিন্তু এখানে লাগবে না, শুধু এই সংখ্যাটাই মনে রাখলেই হবে। তো অপশন নম্বর সি রাইট অ্যান্সার। 16 নম্বর কোশ্চেন কি বলেছে, সিও গ্যাস, যে সিও এক ধরনের গ্যাস রয়েছে, সেটা কি বিষাক্ত ধরনের একটা গ্যাস, না অবিষাক্ত, না ভারী, না নিষ্ক্রিয়? তো সিও যেটা গ্যাস রয়েছে সেটা কিন্তু এক ধরনের বিষাক্ত গ্যাস, প্রচণ্ড বিষাক্ত গ্যাস। অপশন নম্বর এ রাইট অ্যান্সার। তাহলে 17 নম্বর কোয়েশ্চেন কি বলেছে, চৌম্বকীয় পদার্থ। তাহলে এখানে চৌম্বকীয় পদার্থ দেখে বুঝতে পারবে, কাঠ, কাঁচ, লোহা, প্লাস্টিক। অবশ্যই নিজে থেকে এটা পারবে। কাঠ এর মধ্যে চৌম্বক আকর্ষণ করে, না কাঁচে আকর্ষণ করে, লোহা, না প্লাস্টিক, কাঁচ, কাঠ? এটা আমি উত্তর একদম প্রচণ্ড সহজ, আমি এটা বললাম না, নিজে থেকে তোমরা করবে এবং আমাকে বলবে। তাহলে পরের কোশ্চেন 18 নম্বর, সবচেয়ে বেশি শক্তি দেয়। তাহলে কার্বোহাইড্রেট আমরা যে প্রতিনিয়ত খাদ্য গ্রহণ করে থাকি, আমাদের শরীর দৈনন্দিন দিনে চলার জন্য আমাদের একটা ক্যালোরি লাগে, ফ্যাট লাগে, প্রোটিন লাগে, ভিটামিন লাগে, প্রায় 2000 থেকে 2500
বা 3000 ক্যালোরি আমাদের দৈনন্দিন দিনে প্রয়োজন হয়। এবার যদি আমরা পরিশ্রম করি বা নর্মালি ঘুমিয়ে দিন কাটাই, তাহলে সেটার ক্ষেত্রে আলাদা। কিন্তু নর্মালি আমাদের 2000 থেকে 3000 ক্যালোরি লাগে না, ক্যালোরি লেগে থাকে। তাহলে কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট, ভিটামিন এগুলির মধ্যে সবথেকে কোনটি বেশি শক্তি দেয়, শক্তি প্রদান করে মানবদেহে? তাহলে এটা হয়ে যাবে কিন্তু ফ্যাট। অতিরিক্ত হওয়া মানবদেহে ক্ষতিকারক, কিন্তু ফ্যাট সব থেকে আমাদের শরীরে শক্তি প্রদান করে থাকে। অপশন নম্বর সি রাইট অ্যান্সার। কিন্তু 19 নম্বর কোশ্চেন, চোখে আলো প্রকাশ হয়। যে আলো পড়ে, আমাদের চোখে আলো পড়ে, তার জন্য আমরা বুঝতে পারি বা ফোকাস হয়, তাহলে কোনটি, চোখের কোনটি অংশের দ্বারা আমরা বুঝতে পারি? তাহলে এটা হয়ে যাবে কিন্তু তোমার রেটিনা। অপশন নম্বর সি রাইট অ্যান্সার। তাহলে 20 নম্বর কোশ্চেন এখন, ধাতু গরম করলে, যে ধাতু রয়েছে সেটি যদি গরম করা হয় বা তাপ দেওয়া হয়, তাহলে সেটি সংকোচন হবে, ছোট হয়ে যাবে, না প্রসারণ মানে বড় হয়ে যাওয়া, সংকোচন মানে ছোট হয়ে যাওয়া। তাহলে প্রসারণ বড় হয়ে যাবে, গলন না গলে যাবে, না জমাট বাঁধবে? তাহলে ধাতু অবশ্যই গরম করলে কিন্তু প্রসারণ হবে, বড় হবে। অপশন নম্বর বি রাইট অ্যান্সার। 21 নম্বর কোশ্চেন, হাড় ও দাঁতের গঠন। হাড় ও দাঁতের গঠন, তাহলে হাড় ও দাঁতের গঠন আয়রন, ক্যালসিয়াম, সোডিয়াম, পটাশিয়াম। তাহলে কোনটির কারণে হাড় ও দাঁতের গঠন হয়ে থাকে? মানে গঠন বলতে জমাট নয়, তবে তৈরি হয়, শক্ত হয়, তৈরি হয়, অবশ্যই এটা ক্যালসিয়াম হবে। অপশন নম্বর বি রাইট অ্যান্সার। ক্যালসিয়ামের জন্যই তো, যদি ক্যালসিয়ামের অভাব হয় তাহলে আমাদের হাড়ে হাড়ে ব্যথা করে অবশ্যই। তাহলে অবশ্যই হাড় ও দাঁতের গঠন ক্যালসিয়াম দ্বারাই হয়ে থাকে। 22 নম্বর কোশ্চেন কি বলেছে, আলোক সংশ্লেষে নির্গত। তাহলে আলোক সংশ্লেষ এবং সালোক সংশ্লেষ দুটি প্রক্রিয়া হয়ে থাকে উদ্ভিদ পরিকল্পনায়। তো আলোক সংশ্লেষে নির্গত হয়? তাহলে আলোক সংশ্লেষে নির্গত অক্সিজেন। তাহলে আলোক সংশ্লেষে নির্গত হয় কিন্তু অক্সিজেন। অপশন নম্বর বি রাইট অ্যান্সার। তাহলে এটা কত গেল? 22 গেল, এটা 23 নম্বর কোশ্চেন। ব্যাটারির কাজ। তাহলে ব্যাটারির কাজ কি? তাপ থেকে বিদ্যুৎ তৈরি করা, না যান্ত্রিক থেকে বিদ্যুৎ তৈরি করা, না রাসায়নিক থেকে বিদ্যুৎ তৈরি করা, না আলো থেকে বিদ্যুৎ তৈরি করা? তাহলে হয়ে যাবে কিন্তু ব্যাটারির কাজ কিন্তু রাসায়নিকভাবে বিদ্যুৎ তৈরি করা। অপশন নম্বর সি রাইট অ্যান্সার। এবার হচ্ছে 24 নম্বর কোশ্চেন, সবচেয়ে দ্রুত আলো চলে, যে আলো চলে বা আলো চলাচল করে, তাহলে কোন মাধ্যমে, এটা কোন মাধ্যমে তাহলে আলো সবচেয়ে দ্রুত চলাচল করে? সবচেয়ে কিন্তু আলো শূন্য মাধ্যমে চলাচল করে। তাহলে চলাচল বলতে সব থেকে বেশি দূরত্বে যায় শূন্য মাধ্যম। যখন শূন্য মাধ্যম থাকবে তার মধ্যে দিয়ে কিন্তু আলো সবচেয়ে বেশি দূরে বা দূরত্ব চলাচল করতে পারে। অপশন নাম্বার ডি রাইট অ্যান্সার। তাহলে 25 নম্বর এবং আজকের মতো লাস্ট কোশ্চেন, মানবদেহের তাপমাত্রা। তাহলে মানবদেহের তাপমাত্রা, মানবদেহের শারীরিক এবং স্বাভাবিক তাপমাত্রা, শারীরিক তাপমাত্রা স্বাভাবিকে কত থাকে? কিন্তু এটা কিন্তু 37°C হবে মানবদেহে। তাহলে 37°C তাপমাত্রা স্বাভাবিক হয়ে থাকে। 37 এটা মনে রাখবে, খুব ভালো কোশ্চেন। থ্যাংক ইউ। সমাপ্ত আজকের জন্য।